হ্যালো, আমরা আবার আমাদের জার্নির বাকি অংশটা নিয়ে চলে আসছি। ঢাকা থেকে চেন্নাই তো গেলাম। এরপর আমরা কি করেছি, আমরা প্লেন থেকে নেমে এয়ারপোর্টের বাসে করে এয়ারপোর্টে চলে গেলাম। এই তো তখন সবাই আমাদেরকে নিয়ে অনেক টেনশন করছিল, আমরা কি ঠিকভাবে পৌঁছেছি কি না, যার কারণে সবাই আমাদেরকে কল দিয়ে দেখছিল আমরা কোথায় আছি, কিভাবে যাচ্ছি। ছেলেরা নাকি মায়ের কষ্ট বুঝে, যার কারণে হয়তো আমি বলার আগেই ঈশান সব লাগেজ বেল থেকে নিজেই একা একা নিয়ে নিচ্ছে। তারপর আমাদের সব লাগেজপত্র নিয়ে নেওয়ার পরে আমরা আমাদের পরের ফ্লাইটটি ধরার জন্য চলে যাচ্ছিলাম এর পাশের আরেকটা বিল্ডিংয়ে, যেখান থেকে আমরা আমাদের নেক্সট ফ্লাইটটি ধরব। এটা কিন্তু আমার মোবাইলের রিংটোনটাই বাজছিল, যার কারণ সবাই আমাদেরকে নিয়ে একটু টেনশন করছিল, যার কারণে ওরা আমাদেরকে কল দিয়ে বারবার দেখছে। এই তো আমরা এখন গেট পাস করে আমাদের নেক্সট ফ্লাইটের জন্য চলে যাচ্ছি। ঈশান তো দেখছেন খুব এক্সাইটেড। এই তো আমরা এখন এয়ার ব্রিজ দিয়ে আমরা এখন প্লেনে উঠে যাচ্ছি, যেটা যাবে আমাদের নেক্সট ডেস্টিনেশন বেঙ্গালুরুতে। দেন আমরা এই যে ফ্লাইটে বসে যাচ্ছি। তারপর আমরা দুইজনে বসে বসে কী করব, এই যে আমরা বিস্কিট খাচ্ছি এবং বিস্কিট খেয়ে ঢং করছি। তারপর এই যে ফ্লাইটটি ছেড়ে দিল বেঙ্গালুরুর উদ্দেশ্যে। এটা হচ্ছে চেন্নাই শহর। আমি এখানে অনেকক্ষণই ভিডিওটা অন রেখেছিলাম, দেখছিলাম এটা প্লেনটা আর কতটুকু উপরে উঠছে। আসলে তেমন উপরে উঠেনি, খুব নিচেই চলছিল, যার কারণে লাইটিংগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এবং এই লাইটিংগুলো দেখা যাওয়ার কারণেই বোঝা যাচ্ছে যে এটা খুব নিচেই চলছিল প্লেনটি। এই যে আমরা প্রায় চলে এসেছি এবং আমরা প্লেন থেকে নেমে গেলাম। নেমেই আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের বাসে উঠে, দেন আমরা আবার এয়ারপোর্টে চলে যাব। আমরা এখন আমাদের লাগেজের জন্য অপেক্ষা করছি। আমাদের লাগেজ সব এসে গেলেও আর একটি লাগেজের জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দেন এই যে লাস্ট মুহূর্তে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের নেক্সট লাগেজটি চলে এসেছে, যেটার জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপরে এই তো ঈশান নিয়ে নিল লাগেজটি এবং আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের বাইরে, যেখানে অপেক্ষা করছিল ঈশানের পাপা এবং ছোট মা, আমাদের ছোট বউ এবং আমার দেবর। তাদের সাথে আমাদের অনেক দিন পর দেখা, যার কারণে তারা খুব এক্সাইটেড ছিল এবং আমরা অনেক এক্সাইটেড ছিলাম। ঈশান তো খুব খুশি, একেবারে এক লাফে তার পাপা কোলে উঠে গেল। তারপর সবাই খুব মজা করছিলাম একসাথে দেখা হয়ে। তারপর আমাদেরকে বাকিরা সবাই ভিডিও কলে ছিল এবং আমাদেরকে দেখাচ্ছিল এই যে ভিডিও কলের মধ্যে। এবং ঈশান সবাই আমরা একটু ভিডিও করছি, ভিডিও এডিট করতে করতে আমি আবার যেন ওই জায়গায় আবার চলে গিয়েছি, যার কারণে এখন কী বলবো বুঝতে পারছি না। তারপর আমরা একটু ঘোরাঘুরি করে এয়ারপোর্টে, তারপর একটু খাওয়া দাওয়া করে তারপর চলে গেলাম আমার ব্রাদার ইন ল এবং সিস্টার ইন ল বাসায়। তখন খুব রাত্রিবেলা, রাত প্রায় 1:30 বেজে গেছে। তারপর আমরা অনেক টায়ার্ড ছিলাম, দেন চলে যাচ্ছি এবার বাসায় গিয়ে দেন আমরা ঘুম দিব। এই হলো আমাদের আজকের ভিডিওটা। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার মাই পেজ। থ্যাংকস ফর ওয়াচিং।